মহাশিব কথা পর্ব ৭ নীল ষষ্ঠী ও চড়ক পুজো। আসুন আমরা এই অজানা চমকপ্রদ কাহিনী শুনি এবং সবাইকে শোনাই। চড়ক পুজো এবং নীল ষষ্ঠী দুটি বর্ণময় উৎসব, যা মূলত ভারতের পূর্বাঞ্চলে পালিত হয়, অন্যত্র একই আদর্শে পালিত হয়। মহাবিশ্বে পুরুষ ও নারী শক্তির ঐশ্বরিক মিলনকে চিহ্নিত করার জন্য ভগবান শিব এবং তাঁর সহধর্মিণী দেবী পার্বতীর পূজা করা হয়। এই ভিডিওতে এই উদযাপনগুলির সাথে সম্পর্কিত তাৎপর্য, পৌরাণিক কাহিনী এবং আচার অনুষ্ঠানগুলির সংক্ষিপ্ত সার তুলে ধরা হয়েছে। বসন্ত বিষ্ণুমতীরে চড়ক পুজো উদযাপন করা হয়। এপ্রিলের মাঝামাঝি সময় এটি একটি বার্ষিক উৎসব। দিনটি বাংলা পঞ্জিকার 12টি মাসের শেষ মাস অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি, এবং এই মাসটিকে ভগবান শিব ও পার্বতীর মাস বলেই মনে করা হয়। এই বিশেষ দিনে দিন ও রাত্রি সমান সময়কাল ধারণ করে। আচার অনুষ্ঠানের মধ্যে রয়েছে চড়ক বা গাজন নামক একটি লম্বা বাঁশের খুঁটি স্থাপন করা, যা রঙিন কাপড়, ফুল এবং ফলের সাহায্যে সজ্জিত করা হয়। এরপর খুঁটিটি সোজা করে তোলা হয়, দড়ি দিয়ে চারদিকে সমান টান বজায় রাখা হয় এবং সন্ন্যাসীরা খুঁটির ওপরে ভারসাম্য বজায় রেখে তাদের শরীরে লাগানো হুকের সাহায্যে ঝুলন্ত সাহসী অ্যাক্রোবেটিক কৃতিত্ব প্রদর্শন করে। এটি ভগবান শিব এবং মা পার্বতীর উদ্দেশ্যে একটি নৈবেদ্য হিসেবে করা হয়, যাতে তারা ভালো ফসল এবং সমৃদ্ধির জন্য তাদের আশীর্বাদ কামনা করে। চড়ক পুজো এবং নীল ষষ্ঠীর ইতিহাস আমাদের সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত, যেখানে শিব এবং দেবী পার্বতীর ঐশ্বরিক মিলন উদযাপন করা হয়। বিশ্বাস করা হয় যে ভগবান শিব হলেন মহাবিশ্ব ধ্বংসের মাধ্যমে সৃষ্টিকর্তা, অন্যদিকে দেবী পার্বতী হলেন সেই শক্তি যিনি এটিকে টিকিয়ে রাখেন এবং লালন করেন। তাদের মিলন মহাবিশ্বে পুরুষ ও নারী শক্তির ভারসাম্য এবং সামঞ্জস্যকে নির্দেশ করে। ভক্তেরা স্নান করে পরিষ্কার পোশাক পরে এবং ঈশ্বরের কাছে উপবাস করার জন্য একটি দৃঢ় প্রতিজ্ঞাও করে। পুরুষ ও প্রকৃতির সম্পর্কের মধ্যে দিয়ে মহাবিশ্বে ভারসাম্য ও সম্প্রীতি বিরাজমান। এই উভয় শক্তিকে সম্মান জানানো এই যুগের একটি প্রয়োজনীয়তা। আসুন আমরা ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যের বৈচিত্র্যকে আলিঙ্গন করি এবং মানব জাতির ঐক্য উদযাপন করি। প্রিয় বন্ধুরা, আপনাদের একটি লাইক, একটি শেয়ার এবং একটি সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের চিত্তাকর্ষক ভিডিও বানাতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। কাজেই আপনারা অনুগ্রহ করে ভিডিওটিকে একটি লাইক দেবেন, অন্তত একটি শেয়ার করবেন এবং অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলে, যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।